সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা এই অনুষ্ঠান দেখছেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সাদিয়া আফরোজ সুলতানা আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা আমাদের এই নিয়মিত শিক্ষা অনুষ্ঠানে ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামের সাধারণ বিজ্ঞান পাঠ্য বইয়ের সংবাদ আদান প্রদান ইউনিট থেকে কম্পিউটার সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, সাধারণ বিজ্ঞান পাঠ্য বইটি হাতের কাছে রাখুন এবং কিছু কাগজ ও কলম নিন, যেন প্রয়োজনীয় অংশ নোট করে রাখতে পারেন। এই অনুষ্ঠানে আমরা কম্পিউটারের যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা প্রথমেই এক নজরে দেখে নেই। কম্পিউটারের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, গঠন এবং ব্যবহার। বর্তমান যুগকে বলা হয় বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লবের যুগ, আর এই বিপ্লবের ক্ষেত্রে কম্পিউটারের ভূমিকাই প্রধান। কম্পিউটারের আবিষ্কার মানব সভ্যতায় এনে দিয়েছে আমূল পরিবর্তন। আধুনিক বিশ্বের দৈনন্দিন জীবনের কাজকর্মের অধিকাংশই বর্তমানে কম্পিউটারের ব্যবহার দ্বারা সম্পন্ন হচ্ছে। কিন্তু এ কম্পিউটারকে অল্প কথায় সংজ্ঞায়িত করা কঠিন। তবে যেহেতু কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা, অতএব কম্পিউটার অর্থ হিসাবকারী বা গণনাকারী। সাধারণ অর্থে কম্পিউটার হচ্ছে হিসাব বা গণনা করার জন্য ব্যবহৃত যন্ত্র বিশেষ। কিন্তু কম্পিউটার শুধু গাণিতিক হিসাবই কষে না, যুক্তি ও সিদ্ধান্তমূলক কাজও করে। চলুন এখন আমরা কম্পিউটারের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করি। দ্রুত গতি। কম্পিউটার অত্যন্ত দ্রুত গতিতে কাজ করতে পারে। কম্পিউটারের এ গতিকে ন্যানোসেকেন্ডে হিসাব করা যায়। পুনরাবৃত্তি। কম্পিউটার একই কাজ লক্ষবার একই প্রক্রিয়ায় সমাধা করতে পারে। নির্ভুলতা। কম্পিউটারের ডেটা প্রক্রিয়াজাতকরণের উচ্চ ক্ষমতা নির্ভুলভাবে ফলাফল প্রদান করতে পারে। সংরক্ষণ এবং পুনঃব্যবহার। কম্পিউটার মেমোরিতে ডেটা সংরক্ষণ করে রাখতে পারে এবং প্রয়োজনে সেটি ব্যবহার করতে পারে। ক্লান্তিহীনতা। কম্পিউটার একটানা কাজের ফলে বা বারবার নির্দেশনা প্রয়োগের ফলে তার কর্মক্ষমতা হারায় না। সূক্ষ্মতা। গণনার সূক্ষ্মতা অনেক বেশি, অর্থাৎ উত্তর অনেক দশমিক স্থান পর্যন্ত শুদ্ধ। চলুন এখন আমরা কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করি। যাবতীয় কম্পিউটারকেই দুভাগে ভাগ করা যেতে পারে: সাধারণ ব্যবহারিক কম্পিউটার এবং বিশেষ উদ্দেশ্য কম্পিউটার। সাধারণ ব্যবহারিক কম্পিউটার। কম্পিউটার যা সাধারণ কিন্তু বিভিন্ন ব্যবহারিক কাজে ব্যবহৃত হয়, যেমন অফিস, বাসা, ব্যাংক, বীমা, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে। এ সকল কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রাম যেমন মাইক্রোসফট ওয়ার্ড, ওরাকল, এসকিউএল, মাইক্রোসফট এক্সেল ইত্যাদি সংরক্ষিত থাকে। ব্যবহারকারী তার প্রয়োজন অনুসারে প্রোগ্রাম ব্যবহার করে থাকেন। বিশেষ উদ্দেশ্য কম্পিউটার। কম্পিউটার যা একটি নির্দিষ্ট কাজে ব্যবহৃত হয়, যেমন মহাকাশযান চালনা অথবা ক্ষেপণাস্ত্রের গতি নিয়ন্ত্রণ অথবা চিকিৎসা বিজ্ঞান ইত্যাদিতে এই কম্পিউটার ব্যবহৃত হয়।
এ সকল কম্পিউটারে একটি সুনির্দিষ্ট প্রোগ্রাম সংরক্ষিত থাকে। বিশেষ ধরনের কাজ সমাধা করতে এ ধরনের কম্পিউটারের উপযোগিতা অনস্বীকার্য। বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে আবার কম্পিউটারকে শ্রেণীবিভক্ত করা যায়। গঠন ও ব্যবহারের ভিত্তিতে, কাজের ধরন, ব্যবহারকারী ও ক্ষমতার ভিত্তিতে। প্রথমে গঠন ও ব্যবহারের ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। গঠন ও ব্যবহারের ভিত্তিতে কম্পিউটারকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়: অ্যানালগ কম্পিউটার, ডিজিটাল কম্পিউটার, হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ক্রমপরিবর্তনশীল বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে প্রয়োজনীয় ফল প্রদর্শন করে। সাধারণত চাপ, তাপ, রোধ প্রভৃতি উপাত্তের জন্য সৃষ্ট বৈদ্যুতিক তরঙ্গকে অ্যানালগ কম্পিউটার ইনপুট হিসাবে গ্রহণ করে এবং তথ্য প্রক্রিয়াকরণের ফলাফল সাধারণত প্রদর্শনের কাঁটা দিয়ে দেখানো হয় অথবা প্লটার যন্ত্রের সাহায্যে কাগজে গ্রাফ আকারেও পাওয়া যেতে পারে। ডিজিটাল কম্পিউটার। এ ধরনের কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ ও হিসাবের জন্য বর্ণ, অঙ্ক ও বিশেষ প্রতীক ব্যবহার করা হয় এবং প্রক্রিয়াকরণের ফলাফল লিখিত আকারে প্রকাশ করা হয়। ডিজিটাল কম্পিউটারের ভিত্তি বাইনারি সংখ্যা, অর্থাৎ এ কম্পিউটার যাবতীয় গাণিতিক ও যুক্তিমূলক কাজ বাইনারি ডিজিটের মাধ্যমে প্রক্রিয়াকরণ করে এবং প্রক্রিয়াকৃত ফলাফল বর্ণ, অঙ্ক ও বিশেষ প্রতীকের মাধ্যমে লিখিত আকারে প্রকাশ করা হয়। আমাদের চারপাশে যে সকল কম্পিউটার দেখি তা ডিজিটাল কম্পিউটার। হাইব্রিড কম্পিউটার। অ্যানালগ কম্পিউটার ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি হয় হাইব্রিড বা সংকর কম্পিউটার। এখন কাজের ধরন, ব্যবহারকারী ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। কাজের ধরন, ব্যবহারকারী ও ক্ষমতার ভিত্তিতে কম্পিউটারকে চারটি শ্রেণীতে ভাগ করা যায়: সুপার কম্পিউটার, মেইনফ্রেম কম্পিউটার, মিনি কম্পিউটার, মাইক্রো কম্পিউটার। সুপার কম্পিউটার। সুপার কম্পিউটার আকার ও আকৃতিতে অনেক বড়। এ কম্পিউটার একই সঙ্গে অজস্র ডেটা অত্যন্ত দ্রুততার সাথে প্রক্রিয়াজাত করে অসংখ্য কাজ সমাধা করতে পারে। মেইনফ্রেম কম্পিউটার। এটিও একটি বৃহদাকার কম্পিউটার। এ ধরনের কম্পিউটারে অনেক রকম ইনপুট ও আউটপুট যন্ত্র এবং অনেক রকম সহায়ক স্মৃতির সাথে সংযোগ রক্ষা করতে পারে। মিনি কম্পিউটার। সুপার কম্পিউটার ও মেইনফ্রেম কম্পিউটারের চেয়ে ছোট এবং তুলনামূলকভাবে কম ক্ষমতা সম্পন্ন। মাইক্রো কম্পিউটার। অফিস আদালত, প্রতিরক্ষা, ছাপাখানা, সংবাদপত্রের অফিস, গৃহস্থালির কাজে, খেলাধুলা ও চিত্ত বিনোদনের কাজে এ কম্পিউটার ব্যবহৃত হয়। মাইক্রো কম্পিউটারকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়: ডেস্কটপ, ল্যাপটপ, নোটবুক, পকেট, পামটপ। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আপনারা কম্পিউটারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা শুনলেন। এখন একটি কম্পিউটার কিভাবে কাজ করে
তা নিয়ে আমরা আলোচনা করব। শুধুমাত্র কম্পিউটার দ্বারা একটি কাজ সম্পূর্ণরূপে সম্পন্ন করা সম্ভব নয়। কম্পিউটারের মাধ্যমে একটি কাজ সুসম্পন্ন করার জন্য 4টি উপাদান গুরুত্বপূর্ণ, যেমন ইউজার, ডেটা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। চলুন এখন আমরা একটি অ্যানিমেটেড চিত্রের সাহায্যে এ সম্পর্কে পরিষ্কারভাবে বুঝে নেই। প্রথমে লক্ষ্য করি ইউজার, ডেটা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার চিত্রের কোন অংশগুলো। ইউজার, যিনি কম্পিউটারে ডেটা প্রবেশ করান। ডেটা বা উপাত্ত, যেখান থেকে ডেটা বা উপাত্ত নেওয়া হচ্ছে, যে ডেটা বা উপাত্ত কম্পিউটারে প্রবেশ করানো হচ্ছে, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে টাইপ করা হচ্ছে। হার্ডওয়্যার, মনিটর, সিস্টেম ইউনিট, প্রিন্টার, কিবোর্ড, মাউস। সফটওয়্যার, সিডি-রম হতে কম্পিউটারে ইনস্টলকৃত প্রোগ্রামসমূহ। এখন দেখি একটি কম্পিউটার কিভাবে কাজ করে। ইউজার প্রথমে কম্পিউটারে ডেটা প্রবেশ করালেন, অতঃপর প্রিন্ট বাটনে ক্লিক করে প্রিন্ট করার নির্দেশ দিলেন। কম্পিউটারে ইনস্টলকৃত প্রিন্টার সফটওয়্যার দ্বারা এ নির্দেশ পালিত হয়। সবশেষে প্রিন্টার হার্ডওয়্যার দ্বারা তথ্যসমূহ প্রিন্ট আকারে বের হয়ে আসে। সুতরাং একটি কাজ সুসম্পন্ন করার জন্য 4টি উপাদান গুরুত্বপূর্ণ, যেমন ইউজার, ডেটা বা উপাত্ত, হার্ডওয়্যার এবং সফটওয়্যারের। চলুন এখন আমরা ইউজার, ডেটা, হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে বিশদভাবে জানি। ইউজার, যিনি কম্পিউটারে ডেটা সংরক্ষণ করেন এবং কম্পিউটারে সংরক্ষিত ডেটা ব্যবহার করেন, তিনি ইউজার। ডেটা, বাস্তবিকতা বা সংখ্যা যা কম্পিউটারে প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয়। হার্ডওয়্যার, সকল যন্ত্রপাতিকে হার্ডওয়্যার বলে। সেরূপ কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটারের যন্ত্র বা যন্ত্রাংশকে হার্ডওয়্যার বলে। হার্ডওয়্যারকে হাত দিয়ে স্পর্শ করা যায় এবং এক স্থান থেকে অন্য স্থানে বহন করা যায়। চলুন এখন আমরা হার্ডওয়্যারের বিভিন্ন অংশের সাথে পরিচিত হই। মনিটর, কেসিং। কেসিংকে অনেকেই সিপিইউ বলে থাকে। কেসিংয়ের মধ্যে মাদারবোর্ড, প্রসেসিং ইউনিট, পাওয়ার সাপ্লাই ইউনিট ইত্যাদি যন্ত্রাংশ থাকে। কিবোর্ড, মাউস, প্রিন্টার, মডেম, ফ্লপি ডিস্ক ড্রাইভ, ফ্লপি ডিস্ক, সিডি, সিডি ড্রাইভ, স্পিকার ইত্যাদি। হার্ডওয়্যারের মধ্যে রয়েছে 5টি অংশ: অন্তর্গামী অংশ, বহির্গামী অংশ, প্রসেসিং ইউনিট, প্রধান স্মৃতি অংশ, সহায়ক স্মৃতি অংশ। এখন আমরা হার্ডওয়্যারের এই 5টি অংশ সম্পর্কে আলোচনা করব। অন্তর্গামী অংশ,
অন্তর্গামী অংশ হার্ডওয়্যারে ডেটা বা নির্দেশাবলী প্রবেশ করাতে ব্যবহৃত হয়, যেমন কিবোর্ড, মাউস, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, মাইক্রোফোন ইত্যাদি। বহির্গামী অংশ। বহির্গামী অংশ একটি হার্ডওয়্যার যা ইউজারকে তথ্য প্রদান করে, যেমন মনিটর, স্পিকার, প্রিন্টার ইত্যাদি। প্রসেসিং ইউনিট। কেসিংয়ের মধ্যে অবস্থিত এবং মাদারবোর্ড সংলগ্ন প্রসেসর যা সকল উপাত্তকেই প্রসেস করে থাকে। প্রধান স্মৃতি অংশ। অস্থায়ী সংরক্ষণ ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল, যেমন র্যাম। সহায়ক স্মৃতি অংশ। দীর্ঘমেয়াদী সংরক্ষণ ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল নয়, ডেটা রাখার নিরাপদ স্থান যা প্রয়োজনে পরে ব্যবহার করা যায়, যেমন হার্ড ডিস্ক ড্রাইভ, ডিস্কেট ড্রাইভ, সিডি-রম ড্রাইভ ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা হার্ডওয়্যারের বিভিন্ন অংশ, যেমন অন্তর্গামী অংশ, বহির্গামী অংশ, প্রসেসিং ইউনিট, প্রধান স্মৃতি অংশ, সহায়ক স্মৃতি অংশ সম্পর্কে আলোচনা করলাম। এখন আমরা কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ উপাদান সফটওয়্যার নিয়ে আলোচনা করব। কম্পিউটারের অভ্যন্তরীণ কার্যাবলী নিয়ন্ত্রণ ও ব্যবহারিক কার্যক্রম সম্পাদনের নির্দেশসমূহকে সফটওয়্যার বলে। এটি একটি অদৃশ্য নির্দেশের সমষ্টি যা কম্পিউটারকে কী করতে হবে তা বলে দেয়। সফটওয়্যারকে দুভাগে ভাগ করা যেতে পারে: সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যা কম্পিউটার চালু করতে এবং চালু রাখতে সহায়তা করে। একে অপারেটিং সিস্টেমও বলা হয়, যেমন ডস, মাইক্রোসফট উইন্ডোজ ইত্যাদি। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এমন একটি সফটওয়্যার যা ইউজারের কাজে ব্যবহৃত হয়। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট ইত্যাদি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা একটি প্রবাহচিত্রের মাধ্যমে কম্পিউটারের অপারেটিং সিস্টেম সম্পর্কে জেনে নেব। কম্পিউটার ইনপুট অংশের মাধ্যমে তথ্য গ্রহণ করে, যা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট প্রক্রিয়াজাত করে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের প্রধান কাজ তিনটি: নিয়ন্ত্রণ অংশ। নিয়ন্ত্রণ অংশ প্রোগ্রামের নির্দেশনাকে সাজিয়ে বোধগম্য করে সংকেত সৃষ্টি করে। গাণিতিক অথবা যুক্তি অংশ। গাণিতিক অথবা যুক্তি অংশ গাণিতিক ও যুক্তি বিষয়ক উপাত্তকে বিভিন্ন অংশে প্রেরণ ও গ্রহণ করে। অভ্যন্তরীণ স্মৃতি অংশ। প্রক্রিয়াজাতকরণের সময় এ অংশে স্মৃতি জমা থাকে এবং প্রয়োজনে তথ্য নিয়ে যাবতীয় কাজ সম্পাদন করা যায়। সবশেষে আউটপুট অংশের মাধ্যমে প্রক্রিয়াজাতকৃত ফলাফল পাওয়া যায়। শিক্ষার্থীবৃন্দ, আপনারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত
এসএসসি প্রোগ্রামের সাধারণ বিজ্ঞান পাঠ্য বইয়ের সংবাদ আদান প্রদান ইউনিট থেকে কম্পিউটার সম্পর্কে আলোচনা শুনছেন। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা কম্পিউটারের সামগ্রিক ব্যবহার নিয়ে আলোচনা করব। কম্পিউটারের বহুবিধ ব্যবহার রয়েছে, যা আজকের অনুষ্ঠানের এ অল্প পরিসরে আলোচনার মাধ্যমে শেষ করা সম্ভব নয়। চলুন এখন আমরা কম্পিউটারের গুরুত্বপূর্ণ ব্যবহারগুলো নিয়ে আলোচনা করি। গৃহস্থালির কাজে সকলের সাথে যে কোনো সময় যোগাযোগের ক্ষেত্রে, বাসায় বসে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক লেনদেনে, শিক্ষাক্ষেত্রে শিখন স্বশিখন, গবেষণা ইত্যাদি কাজে, চিকিৎসা ক্ষেত্রে ইটিটি, সার্জারি ইত্যাদি ব্যবস্থায়, যাতায়াত ব্যবস্থায়, মহাকাশযানের যান্ত্রিক নিয়ন্ত্রণে, গাড়ির দিক নির্দেশনা ইত্যাদিতে, শিল্প কারখানায় উৎপাদিত পণ্যের গুণগত মান নির্ণয়ে কম্পিউটার ব্যবহৃত হয়। যোগাযোগ ব্যবস্থায় ইমেইলের মাধ্যমে খুব সহজে এবং কম খরচে অধিক পরিমাণ সংবাদ প্রেরণ ও গ্রহণ করা যায়। প্রতিরক্ষা ব্যবস্থায় সেনাবাহিনী পরিচালনা, ক্ষেপণাস্ত্রের গতি নিয়ন্ত্রণ, যোগাযোগ ইত্যাদিতে। গবেষণার ক্ষেত্রে বিভিন্ন তথ্য বিশ্লেষণে, প্রাকৃতিক সম্পদ আহরণ ইত্যাদিতে। সোশ্যাল নেটওয়ার্কিং, ফেসবুক টুইটারের মাধ্যমে পুরনো এবং নতুন বন্ধুদের সাথে যোগাযোগ রক্ষাকালে। আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি শেষ হবার পূর্বে আজকের আলোচনা থেকে যা শিখলাম তা একবার মনে করে নেই। কম্পিউটারের বৈশিষ্ট্য, শ্রেণীবিভাগ, গঠন এবং ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের আলোচনার বিষয়বস্তু সম্পর্কে আপনারা পরিষ্কার জ্ঞান লাভ করেছেন। এরপরও যদি কোনো সমস্যা থাকে তবে টিউটরের সাহায্য নিন অথবা সহপাঠীর সাথে আলোচনার মাধ্যমে বিষয়টি সম্পর্কে সঠিক জ্ঞান লাভ করুন। আপনারা পাঠে ভালো করুন। আপনাদের সফল ও সুন্দর জীবন কামনা করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।